বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। পরে চিকিৎসকদের কাছ থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন প্রধান উপদেষ্টা। এদিকে এভারকেয়ারে পৌঁছেছে 4 সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ দিতে এভারকেয়ারে একের পর এক ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বুধবার সন্ধ্যায় এভারকেয়ারে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। দোয়া করেন বেগম খালেদা জিয়ার জন্য। পরে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যের খোঁজ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 30 মিনিট অবস্থানের পর হাসপাতাল থেকে বের হয়ে যায় প্রধান উপদেষ্টার গাড়িবহর। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে বুধবার রাত 10টা 10 মিনিটে এভারকেয়ারে পৌঁছান 4 সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এর আগে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। সকাল থেকেই এভারকেয়ারের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তাদের সঙ্গে দলের নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন, আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন, যেন তিনি দেশে খেদমত করতে পারেন। হাসপাতাল এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে এভারকেয়ারের ভেতরে দায়িত্ব পালন করছেন পিজিআর এবং এসএসএফ সদস্যরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।